Okay. Magnetization of matter. ম্যাগনেটাইজেশন অফ ম্যাটার বলতে গেলে এখানে আমরা কিন্তু মেনলি পোলারাইজেশন যেরকমভাবে শিখেছিলাম না ইলেকট্রিকের ক্ষেত্রে, যে কোনো ডাইলেকট্রিক মিডিয়াম চার্জ ইনডিউসড হতো, এক্স্যাক্টলি ওই টাইপের কনসেপ্ট ডিসকাস করবো। এখানে আমরা কিন্তু অনেক কটা নতুন নতুন টার্ম শিখবো, ডিফাইন করব, সেগুলো কিন্তু মেমোরাইজ করতে হবে। খুব অনেক কটা মানে টার্ম আসবে, নতুন নতুন শিখবে, তো একটু পেশেন্স নিয়ে পড়তে হবে। এই পার্টটা দরকার পড়লে তুমি দুবার ভিডিও দেখে এটা ইয়ে করতে হবে, কিন্তু এখানে অনেক কটা টার্ম আসবে, গুলিয়ে যাবে, খুব ক্লোজ নাম হবে, নেমগুলো খুব কাছাকাছি হবে, একটু একটু করে ডিফারেন্ট হবে, যেটা থেকে কনফিউশন হতে পারে। তো ওই কারণে ফার্স্ট থেকে মাথায় রাখতে হবে এই পার্টটাতে খুব টাইম নিয়ে করতে হবে আর পেশেন্স নিয়ে করতে হবে। দরকার পড়লে তুমি একটুখানি বুঝে নিয়ে ভিডিওটা দুটো পার্টে দেখো, তাও ঠিক আছে, কিন্তু খুব ক্লিয়ার হয় যেন। ওকে, ফার্স্ট একদম বেসিক থেকে বলি, মানে কম্প্যারিজনে যাই, তাদের বুঝতে সুবিধা হবে। যদি একটা মেটেরিয়াল বলা হয়, যদি ধরো ডাইলেকট্রিক মেটেরিয়াল, ইলেকট্রিকের কনসেপ্ট বলছি, একটা ডাইলেকট্রিক মেটেরিয়াল ধরে সেখানে কি হতো না, সেখানে তোমার অ্যাজ এ হোল একটা অ্যাটম নিউট্রাল থাকে, নর্মাল আমরা সিচুয়েশনে জানি। সেখানে তুমি বলছো প্রতিটা অ্যাটমকে যখন একটা ফিল্ডে ফেলে দেওয়া হয়, এই অ্যাটমগুলো পোলারাইজড হয়ে যায়। ইভিন তুমি, আমরা দুটো টাইপের মেটেরিয়াল পড়েছিলাম, একটা বলছিলাম পোলার, একটা নন পোলার। পোলার ক্ষেত্রে কি বলতাম না, তাদের ক্ষেত্রে একটা ডাইপোল মোমেন্ট থাকতো, এগুলো কেমিস্ট্রিতে পড়েছো, সেটা মনেও আছে আশা করি। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট থাকতো, কি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ স্লাইটলি একটু সেপারেটেড থাকতো। আর কিছু নন পোলার হতো যাদের ক্ষেত্রে পুরো পজিটিভ চার্জের ডিস্ট্রিবিউশনের সেন্টার, নেগেটিভ চার্জ ডিস্ট্রিবিউশনের সেন্টার একই পয়েন্টে হতো, ওভারঅল কোনো নেট ডাইপোল মোমেন্ট এক্সিস্ট করতো না বলতাম। কিন্তু যখন আমরা বললাম ফিল্ডে অ্যাপ্লাই করলাম, তখন প্রত্যেকটা মেটেরিয়াল কি হলো, একটা ছোট ছোট ডাইপোলে কনভার্ট হয়ে গেল। আমরা এইরকমভাবে ভাববো না, আমরা অ্যাজিউম করে নেবো, এরকমই ভাবি আমরা, এই কনসেপ্টটি খানিকটা ওখানে অ্যাপ্লাই করবো। ধরে নাও এটা পজিটিভ, তাহলে প্রতিটা ডাইপোল থাক না থাক, তাকে ইন্ডিউস করা হোক, যেভাবেই হোক, প্রতিটা ডাইপোল এরকমভাবে অ্যালাইন হতো। এরকমভাবে যার ডাইপোল মোমেন্ট ছিল না তাকে প্রডিউস করিয়ে নেওয়া হতো, যার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট ছিল বাট র্যান্ডামলি ওরিয়েন্টেড ছিল, সেটাকে অ্যালাইন করে নেওয়া হতো প্রপার ওরিয়েন্টেশনে, মানে তোমার ফিল্ডের ডাইরেকশনে। ফিল্ডটা কোন দিকে, ফিল্ডটা কোন দিকে বুঝতে পারছো, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। এইটাকে আমরা বলতাম এক্সটার্নাল ফিল্ড, ই নট। এটাকে আমরা এক্সটার্নাল ফিল্ড বলতাম, ই নট, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এইভাবে থাকতে থাকতে আমরা কিভাবে বলতাম বলো দেখি, কম্পেয়ার করে বোঝো, ব্যাপারটা সুবিধা হবে। এফেক্টিভলি আমরা বলতাম যে এই মেটেরিয়ালটার যেন জাস্ট এই দুটো সারফেসে একটা নেগেটিভ নেট, কারণ এই এই যে লেয়ারটাকে আমরা কি বলেছিলাম, এই পজিটিভ নেগেটিভ লেয়ার ক্যান্সেল আউট, পজিটিভ নেগেটিভ লেয়ার ক্যান্সেল আউট, এরকম যতগুলো থাকবে মাঝেগুলো সব ক্যান্সেল আউট হয়ে যাবে, পুরোটা জিরো, পুরোটা জিরো। তাহলে পড়ে থাকলো কি একদম আউটার বাউন্ডারিতে শুধু পজিটিভ পজিটিভ পজিটিভ, আর এইদিকে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। তাহলে পজিটিভ প্লেটের কাছে আমরা কি বলতাম না, এই পজিটিভ চার্জটা অতটা স্ট্রং হতো না, এই চার্জটা অতটা স্ট্রং নয় যতটা পজিটিভ তুমি এখানে অ্যাপ্লাই করেছিলে। আমরা বলতাম যে এখানে নেগেটিভ চার্জ যতটা স্ট্রং, সেই রেসপেক্টে এই পজিটিভটা অতটা স্ট্রং নয়, এই পজিটিভটা অতটা স্ট্রং নয়। আমরা কি বলতাম না, এখানে এই চার্জটাকে বলছো কিউ নট, ধরো এক্সটার্নালি অ্যাপ্লাইড, আর এটাকে আমরা বলতাম কিউ ইনডিউসড, কিউ ইনডিউসড। যেই কারণে আমরা বলতাম যে এক্সটার্নাল যে ফিল্ডটা তুমি অ্যাপ্লাই করেছো সেটা অনেকটা স্ট্রং, ইন জেনারেল ম্যাক্সিমাম সব কেসেই হতো, একমাত্র মেটাল ছাড়া। সেখানে আমরা বলতাম ই নট যেটা অ্যাপ্লাই করেছি, এই ইনডিউসড, কিউ ইনডিউস যেটা, সেটা অপোজিট ডিরেকশনে একটা ফিল্ড প্রডিউস করেছে, ই ইনডিউস। তাহলে এইখানে ই নেট কোনটা হতো না, এইদিকে ই নেট বলতাম। এই ই নেটের ভ্যালু কত ছিল মনে আছে, ই নেটের ভ্যালুটা আমরা এরকম ভাবে লিখতাম, ই নেট ইকুয়ালস টু ই নট, তার থেকে সাবট্রাক্টেড হয়ে যেত কতটা, ই ইন। আমরা সবসময় বলতাম যে ই ইন অলওয়েজ লেস ইকুয়ালস টু ই নট, লেস ইকুয়ালস টু, কেন বলতে মেটালের ক্ষেত্রে এক্স্যাক্টলি ইকুয়াল টু ই নট হতো, যেটা ক্যান্সেল আউট হয়ে যেত প্রপারলি। বাট আদার যে কোনো টাইপ অফ ডাইলেকট্রিক মিডিয়ামের জন্য এই কনসেপ্ট হতো। আশা করি ক্লিয়ার আছে, ব্যাপারটা রিকল করলাম, রিক্যাপ করলাম, যেটা বেসিক্যালি হেল্প হবে এখানে তোমার এই এটার সঙ্গে কম্পেয়ার করে বুঝতে। তো বেসিক্যালি এরকমভাবে একটা ইনডিউসড মেটেরিয়ালের মধ্যে ফিল্ড হলো যেটা অপোজিং ফিল্ড। প্রবলেমটা এটাই, এখানে ডিফারেন্সটা, যে এখানে কিন্তু অপোজিং নাও হতে পারে, হেল্পফুল হতে পারে। মানে ফিল্ডটা অলওয়েজ মেটেরিয়ালের ভেতরে কি হয় না, বাইরে যা ফিল্ড তার থেকে রিডিউস হয়। এটা থেকে ক্লিয়ার হও যে আমরা ম্যাগনেটিকের জন্য কী কী ডিফারেন্স পাচ্ছি এই জিনিসে। আচ্ছা, তার আগে আমি বলি, আমরা আজকে কয়েকটা জিনিস শিখবো, যেটা হচ্ছে মানে কয়েকটা জিনিস বলতে গেলে মেনলি ম্যাগনেটিক ডাইপোলের কনসেপ্ট, ম্যাগনেটিক মেটেরিয়াল, মানে যে কোনো মেটেরিয়াল ম্যাগনেটাইজড হয়ে গেলে বা ম্যাগনেটিক প্রপার্টি কী করে শো করে, আদার মেটেরিয়ালের সঙ্গে ডিফারেন্সটা কোথায়,
তারপরে তোমার ম্যাগনেটিক পোল বলতে কি হয়, অ্যাকচুয়ালি আমরা অলওয়েজ বলি যে নর্থ পোল সাউথ পোল পেয়ার এক্সিস্ট করে, কখনো সিঙ্গেল পোল হয় না, কেন আমরা বলি এরকমভাবে, তো সেইগুলো একটু ডিসকাস করব। তার আগে আমি বলি ম্যাগনেটাইজেশনের কনসেপ্ট কি, সেটার আগে আমি বলবো অরিজিন অফ, আচ্ছা এটা ক্লিয়ার হয়ে গেছে, এই ব্যাপারটা আমি আর বেশি টাইম দিলাম না, মানে এটা যেহেতু তোমার জানা আছে। তো অরিজিন অফ ম্যাগনেটিজম, ম্যাগনেটিক প্রপার্টি কোত্থেকে অ্যারাইজ করে। আমরা কিন্তু শুরুতে যখন বলেছিলাম ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট বলে একটা চ্যাপ্টার স্টার্ট করছে, মানে জাস্ট আগের চ্যাপ্টারটা যেটা করা হয়েছে, সেই চ্যাপ্টারে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট কথাটা মানে কি বলেছিলাম, মানে কারেন্ট দিয়ে ম্যাগনেট লাইক এফেক্ট প্রডিউস করছি। তার আগে আমরা ভাবতাম যে এটা হচ্ছে বার ম্যাগনেট হচ্ছে বেসিক, এটা তুমি সাউথ পোল বললে, এটা নর্থ পোল, সাউথ পোল নর্থ পোল এটা বার ম্যাগনেট, সেটাকে তুমি বলছো একদম বেসিক, মানে ম্যাগনেটিজমের ফান্ডামেন্টাল কনসেপ্ট যদি বলা হয় তাহলে বার ম্যাগনেটিজমের দিক দিয়ে। তাহলে সেখানে আমরা বললাম যে সেকেন্ডারি একটা এফেক্ট ক্রিয়েট হচ্ছে কারেন্ট ক্যারিং লুপ। আর আমরা ইকুইভ্যালেন্টলি বলেছিলাম, এখনই ইন্ট্রোডাকশনটা নিয়ে নিই, যেটা বলছি যে ইন্ট্রোডাকশনে বলতে এটা বলতে চাইছি যে অলরেডি আমি এটা অনেকবার বলেছি, ইন্ট্রোডাকশন নয়, অলরেডি এটা বলেছি যে কারেন্ট ক্যারিং লুপ এফেক্টিভলি একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করে। তুমি এটাকে যদি বার ম্যাগনেট ভাবতে চাও তাহলে এইদিকে যদি তোমার পোল হয়, এদিকে একটা কোন দিকে অ্যান্টি ক্লকওয়াইজ বলো, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হলে আমি এই ফেজ থেকে, মনে আছে আশা করি বারবার রিপিট করেছি, নর্থ পোল সাউথ পোল ওয়ালা বার ম্যাগনেট, কারেন্ট ক্যারিং লুপ এফেক্টিভলি বার ম্যাগনেটের মতো বিহেভ করে, এফেক্টিভলি বিহেভস আছে বার ম্যাগনেট, এদিকটা নর্থ পোল এদিকটা সাউথ পোল, যে ফেজ থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট সেদিকে নর্থ পোল, আর অপোজিট ফেজ থেকে আমরা বলতাম সাউথ পোল, নর্থ পোল সাউথ পোলওয়ালা একটা বার ম্যাগনেট। তাহলে এখানে কথাটা হচ্ছে যে এই বার ম্যাগনেটের কনসেপ্ট এখানে আমি বলতে চাইছি কেন, মানে কারেন্ট ক্যারিং লুপের সঙ্গে এর সিমিলারিটি কোথায়, কারেন্ট ক্যারিং লুপ বার ম্যাগনেটের মতো বিহেভ করে, এটা বলেছি, এটা যখনই এটা বলতাম তখনই বলেছি এটা, কিন্তু প্রবলেমটাই না এর ভেতরে কিন্তু এই টাইপের কনসেপ্ট আছে, মানে আমরা যেটা পার্মানেন্ট ম্যাগনেট ভাবতাম তার ভেতরে ম্যাগনেটিজমটা অ্যারাইজ করে কোত্থেকে, কি থেকে হয়, ওই কারণে বললাম অরিজিন অফ ম্যাগনেটিজম, ম্যাগনেটিক প্রপার্টিটা কোত্থেকে অ্যারাইজ করে। তাহলে ম্যাগনেটিক প্রপার্টি অ্যারাইজ করে কারেন্ট থেকে না, এটা তো সেকেন্ড অল্টারনেটিভ একটা ওয়ে। বার ম্যাগনেট হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, বার ম্যাগনেট নয়, পার্মানেন্ট ম্যাগনেটের একটা ম্যাগনেটিক প্রপার্টি থাকে, কিন্তু কি কারণে থাকে সেটা আমি জানি না, সেইটার মতো একটা এফেক্ট কারেন্ট ক্যারিং লুপ দিয়ে ক্রিয়েট হয়েছে, স্ট্রেট ওয়্যারে দিয়ে ক্রিয়েট হয়েছে, স্ট্রেট ওয়্যারের প্রপার্টিটা এক্স্যাক্টলি মিলবে না, মানে নেচার অফ, মানে জাস্ট কি বলবো, ডিস্ট্রিবিউশন অফ ফিল্ড, মানে ওর অ্যারাউন্ডে যে ম্যাগনেটিক ফিল্ডের নেচার সেটা বার ম্যাগনেটের মতো মেলে না, কারেন্ট ক্যারিং লুপের ফার্স্ট টাইম মিলেছিল, কিন্তু কারেন্ট ক্যারিং একটা স্ট্রেট ওয়্যারেরও কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আছে, বাট সেটার সঙ্গে একটা সিমিলারিটি নেই বলে আমি বলছি না, কিন্তু কারেন্ট ক্যারিং ওয়্যার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, এটা কনফার্ম। তো সেই কারেন্ট ক্যারিং ওয়্যার যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে সেটা কি অল্টারনেটিভ, মানে অল্টারনেটিভ সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড কি না, এটাই কিন্তু হচ্ছে অরিজিনাল সোর্স, মানে অরিজিনাল নয়, ওয়ান অ্যান্ড অনলি সোর্স। আমি যে বার ম্যাগনেট বলছি সেই বার ম্যাগনেটে কিন্তু অ্যাকচুয়ালি কারেন্টের কনসেপ্টই আছে। তুমি বলবে কারেন্ট তো আমি ফ্লো করাই না, তুমি ইলেকট্রোম্যাগনেট যখন বলছো যে একটা সিম্পল একটা বার নিলে দিয়ে তার অ্যারাউন্ডে কি বললে একটা ওয়্যার র্যাপ করলে, যেটা সলিনয়েড আমরা বললাম, দিয়ে একটা ব্যাটারি দিয়ে কারেন্ট ফ্লো করলাম, তুমি বললে হ্যাঁ এটা ঠিক আছে বার ম্যাগনেট হয়ে গেল, মানে বার ম্যাগনেটের মতো বিহেভ করে তাকে কারেন্ট প্রডিউস করেছি, কিন্তু এটার ক্ষেত্রে কনসেপ্টটা কীরকম না, এটার আরও মাইক্রোস্কোপিক ভিউতে যেতে হবে, অ্যাটমিক লেভেলে গিয়ে ডিসকাস করতে হবে, এটাও একই টাইপের কনসেপ্ট, এটাও আমরা ডিসকাস করবো। তার আগে আমরা এটা বলছি, তো বেসিক্যালি আচ্ছা এটা পরে বলবো, আগে এটা বলবো। তো বেসিক্যালি কনসেপ্টটা এরকম যে কোনো একটা কারেন্ট ক্যারিং লুপ একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করে, এইটুকু আমরা অলরেডি কনক্লুড করেছি, এটা কেন বলি টলি সেটা প্রুফও করিয়েছি ম্যাথমেটিক্যালি। তার আগে আমি বলি যে এর ভেতর কি থাকে, এটা সব টাইপের মেটেরিয়াল করে না, নিশ্চয়ই জানো যে ম্যাগনেট সবাই ম্যাগনেটিক প্রপার্টি সবাই তো শো করে না, অনলি ম্যাগনেটিক মেটেরিয়াল যারা পার্মানেন্ট ম্যাগনেট যারা হয় আর ম্যাগনেটিক মেটেরিয়াল যারা হয়, ম্যাগনেটিক মেটেরিয়ালও অটোমেটিক্যালি ম্যাগনেটিক প্রপার্টি শো করে না, কোনো একটা ম্যাগনেট দিয়ে যখন ম্যাগনেটাইজড হয়ে যায় তখন ওই প্রপার্টিটা শো করে। এনিহাও আমি বলতে পারি একটা বার ম্যাগনেট, সেটা ম্যাগনেটাইজড করে হোক বা পার্মানেন্ট হোক, কোনো একটা সেন্সে বার ম্যাগনেট তার মধ্যে কি এমন থাকে যেটা ম্যাগনেটিক প্রপার্টি শো করে, আমরা পুরোটাই কিন্তু এক্সপ্লেন করবো ইন টার্মস অফ কারেন্ট দিয়ে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। মানে এখন থেকে একটা কথাই ভালো করে মাথায় রাখবো যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড অনলি বাই কারেন্ট, অনলি ডিউ টু কারেন্ট। এবার কারেন্টের অ্যাকচুয়াল যদি বলো, মানে নর্মাল সেন্সে বলা যায় না, সেটার অরিজিন আর একটু দেখলে ডিটেলে বুঝতে পারবে যে অ্যাটমিক লেভেলে ব্যাপারটা কেমন হয়, কারণ এখানে তো অ্যাকচুয়াল কোনো কারেন্ট নেই, মানে আমরা সো কল যে কারেন্ট বলি, মানে কোনো কারেন্ট ক্যারিং ওয়্যার থাকবে সামথিং লাইক, তো সেরকম তো হয় না। এখানে আমরা কীরকমভাবে কারেন্টটাকে ইন্ট্রোডিউস করবো, মানে কারেন্টের কনসেপ্টটা, অ্যান্ড এখানে পোলের কনসেপ্টটা আছে। আচ্ছা একটা জিনিস ক্লিয়ার করো, তুমি একটা বার ম্যাগনেট যদি মানে কারেন্ট ক্যারিং লুপ বলো সেটাকে বার ম্যাগনেট বলতে, আর এদিকে পোল থাকতো কারেন্টের, এদিকে এনটা এদিকে এনটা। এখন আমি বলি কোনো একটা সলিনয়েড,
কোনো একটা সলিনয়েডের ক্ষেত্রে ব্যাপারটা আমি একটু বলে দিয়ে যাই যে পোলের যে কনসেপ্টটা কীরকম হয়। সেখানে আমরা বলেছিলাম এগুলো একটা এটাও বলেছি, এগুলো একটা ছোটো ছোটো বার ম্যাগনেটের মতো বিহেভ করে, একটা স্মল বার ম্যাগনেট, প্রতিটা কারেন্ট ক্যারিং লুপ স্মল বার ম্যাগনেটের মতো বিহেভ করে। তাহলে পোল কোথায় থাকে না, পোলটা এন্ডে থাকে কেন, প্রতিটা বার ম্যাগনেট। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা সাউথ নর্থ সাউথ নর্থ সাউথ নর্থ, তো এই যে ব্যাপারগুলো না সাউথ নর্থ প্রত্যেকটা ক্যান্সেল আউট করে যায়। ফাইনালি এখানে তোমার একটা নর্থ থাকে আর সবগুলো ক্যান্সেল আউট করে গিয়ে তুমি বলবে জাস্ট এখানে একটা সাউথ ওইখানে একটা নর্থ। এই তো কনসেপ্ট ছিল, ক্লিয়ার? তো এখানে ব্যাপারটা হচ্ছে এই যে প্রতিটা টার্ন একটা ছোটো ছোটো বার ম্যাগনেট কম্বাইন্ডলি এটা বলছি। আপাতত এটা মনে রাখো, আমি জাস্ট পোল ক্যানট পেয়ারে হয়, সিঙ্গেল পোল এক্সিস্ট করে না, সেটা আমরা বলবো। তো বেসিক্যালি এটা আগে এটা ক্লিয়ার করো। এমনিতে জাস্ট এমনিতে যদি ভাবো তাহলে দেখো এটা নর্থ পোল, এটা সাউথ পোল, তো রাইট? তুমি বলছো তাহলে পোল কোথায় হয়েছে, যেখানে কারেন্টটা এন্ড, সলিনয়েডটা খুব ক্লোজলি টার্ন হোক বা গ্যাপ দিয়ে হোক, এই যে টার্নগুলো গেছে দুটো এন্ড থাকবে তো। একটা হলো সলিনয়েড মানে কি, একটা হলো সিলিন্ডার লাইক। তাহলে এটা হলো টিউব, ভেতর দিয়ে মেটেরিয়াল রাখো না রাখো আমি ম্যাটারটা বলছি, মানে ব্যাপারটা বলছি, আমি জাস্ট বলছি স্ট্রাকচারটা। তাহলে এদিকে একটা এন্ড আছে, কারেন্ট যেখানে এন্ড, এদিকে একটা এন্ড দেখতে পাচ্ছ। তাহলে প্রতিটা সলিনয়েডের দুটো এন্ড থাকবে তো। তাহলে দুটো এন্ড মানে তুমি একই কারেন্ট যদি ঘোরে মাস্ট তুমি বলবে দুটো পোলার, মানে দুটো পোল অপোজিটলি। এদিক দিয়ে ক্লকওয়াইজ বললে এদিকে কারেন্টটাকে বলবো, এদিকে কারেন্টটাকে যদি ক্লকওয়াইজ বলো এদিকে দেখলে ওই কারেন্টটাকে অ্যান্টি ক্লকওয়াইজ বলবে। আমরা আগেও এটা অনেকবার এক্সপ্লেন করেছি। তাহলে যখনই বলবে যে এন্ড অফ কারেন্ট সেটা একটা পোল, কথাটা বোঝা গেল? তাহলে অনলি সোর্স হচ্ছে ম্যাগনেটিজমের, অনলি সোর্স হচ্ছে কারেন্ট। আর সেই কারেন্ট মানে কারেন্ট ক্যারিং লুপ, কারেন্ট ক্যারিং লুপের এন্ড যেটা সেটা হচ্ছে পোল, সেটা হচ্ছে এফেক্টিভলি বার ম্যাগনেটের পোল, যে ম্যাগনেট ক্রিয়েট হচ্ছে তার পোল। তুমি বলবে আমি যদি এই বার ম্যাগনেটটাকে কোথাও কেটে দিই, সলিনয়েডকে কাটি, তাহলে সলিনয়েডটা এরকম হয়ে যাবে না? ভেবে নাও, সলিনয়েডটা এরকম হয়ে যাবে না? তুমি বলবে সলিনয়েডের এটা আমার সাউথ পোল ছিল, যেখানে কেটে গেল এখানে একটা নতুন এন্ড ক্রিয়েট হলো, কারেন্ট ক্যারিং লুপের এন্ড, এখানে একটা কারেন্ট ক্যারিং লুপ এন্ড ক্রিয়েট করেছে। আশা করি বুঝতে পারছো। মানে সিম্পল লজিকে এখন থেকে মনে রাখো যে ম্যাগনেটের পোল বলতে এটাই কারেন্ট ক্যারিং লুপের এন্ড, কারেন্ট ক্যারিং লুপের এন্ড। এটা সলিনয়েড দিয়ে ইজিলি বোঝা গেল। আমি বলবো বার ম্যাগনেটের ক্ষেত্রে এইরকম লাইক কী কনসেপ্ট আছে, আশা করি ফিল আসছে, ব্যাপারটা সিমিলার টাইপ কিছু একটা হতে যাচ্ছে। তো সেই রকম কিছু একটা হয় যেই কারণে যেখানে কেটে যায়, তুমি ভাবো এটা যদি আমি হলো একটা টিউব বলতাম, তুমি এন্ড কোথায় দেখতে, জাস্ট এখানে একটা হলো টিউব পুরোটা, এখানে একটা এন্ড দেখতে, এখানে একটা এন্ড দেখতে, দুটো এন্ড। তাহলে আমি বলবো না টিউব দুটো এন্ড ছাড়া হয় না, কোনো টিউবই দুটো এন্ড ছাড়া হয় না। তাহলে যখনই তুমি বল কেন হয় না, আমি বলবো একটা এন্ড সিল না, সিল করা হয় না, জাস্ট ভাবো এদিকে একটা এন্ড এদিকে একটা এন্ড। আর হলো টিউব, আমি বলছি কোনো হলো টিউব কখনো দুটো এন্ড ছাড়া হয় না। এবার তুমি বোঝো, আমি দুটো এন্ডকে যদি পোল বলি তুমি বলবে কোনো হলো টিউব দুটো পোল ছাড়া হয় না, অলওয়েজ দুটো করে পোল থাকে। এখন আমি কেটে দেবো, তুমি বলবে যেখানে কাটবো দুটো দুটো পোল ক্রিয়েট হবে, দুটো এন্ড ক্রিয়েট হবে, ভেঙে দাও, এটা বুঝতে পারবে। তাহলে সঙ্গে সঙ্গে এখানে দুটো এন্ড বলতে এই সাইডে একটা এন্ড চলে গেল, ওই সাইডে একটা এন্ড চলে গেল, এটা দুটো আবার হয়ে গেল, এটাও দুটো হয়ে গেল, যেভাবে বললাম ব্যাপারটা। এই কারণে আমরা বলি যে কখনো ম্যাগনেটের সিঙ্গেল পোল এক্সিস্ট করে না, ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না, কারণ ম্যাগনেটিক পোলের কনসেপ্টটাই হচ্ছে কারেন্ট। তুমি একটা কারেন্টও বললে তার এদিক থেকে একটা এন্ড এদিকে একটা এন্ড, লাইক ভাববে অনেক কটা টার্ন থাকলে তো ব্যাপারটা আরও ক্লিয়ার, যে একদম এন্ড বলতে এখানে এখানে তুমি কেটে দিলেও সেখানে, ভেবে দাও এখানে যদি কাটি, সিম্পলি ভাবো কাটলে কি হয়, কটা মুখ ক্রিয়েট হয়, ভেঙে দেখো দুটো দুটো ফেস ক্রিয়েট হবে, দুটো মুখ ক্রিয়েট হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমি এটার ব্যাপারে আরও একটু ডিটেল বললে ব্যাপারটা ক্লিয়ার হবে। কনসেপ্টটা এরকম, কারেন্ট ক্যারিং লুপ এটাই হচ্ছে বেসিক অরিজিন যত ম্যাগনেটিজম হয়। কারেন্ট ক্যারিং ওয়্যারও ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, কিন্তু আমরা পার্মানেন্ট ম্যাগনেটের যে অরিজিন বলবো সেটা কিন্তু কারেন্ট ক্যারিং লুপ, এটা থেকেই সব কিছু হয়। কেন? কারণ এটা মাইক্রোস্কোপিক লেভেলে আমি বলবো, অ্যাটমিক লেভেল। অ্যাটমিক লেভেলে কি হয় না, প্রতিটা মেটেরিয়ালে অ্যাটম থাকে, যে কোনো একটা বডি তার ভেতরে অ্যাটম আছে। তো সেই অ্যাটম বলতে কি হয়, অ্যাটমে নিউক্লিয়াস থাকে, তার রাউন্ডে ইলেকট্রন রিভলভ করে। এখন এই রিভলভিং ইলেকট্রনের মনে আছে, ইলেকট্রনের ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অলরেডি ডিসকাস করে দিয়েছি। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ অ্যান ইলেকট্রন ইকুয়ালস টু কত ছিল, EVR/2, আশা করি মনে আছে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, আর এটাকে আমরা লিখতাম m ইন টার্মস অফ ম্যাগনেটিক অ্যাঙ্গুলার মোমেন্টাম, E/2m into L। হ্যাঁ, এভিআর এইটা বলতাম, আর এটার ক্ষেত্রে অপোজিট সাইন লাগাতাম, কারণ এটা অলরেডি ওই
ভিডিওটা দেখেছো। তো সেখানে আমরা বলতাম যে একটা ইলেকট্রন এফেক্টিভলি বার ম্যাগনেটের মতো বিহেভ করে। কেন? কারণ ইলেকট্রন রিভলভ করছে, একটা ইলেকট্রন, আমি নিউক্লিয়াসে অ্যারাউন্ডে বলছি না আপাতত, একটা ইলেকট্রন রিভলভ করবে না একটা কারেন্ট ক্যারিং লুপের মতো বিহেভ করে, ডিটেল ডিসকাশন হয়েছে, সেটা একটা বার ম্যাগনেটের মতো বিহেভ করে। যার এদিকে আমি বলবো কোনো একদিকে নর্থ পোল, কোনো একদিকে সাউথ পোল, লাইক কিছু হবে, পোলারিটি পরে ভাববে। আমরা বলেছিলাম ইলেকট্রন এইদিকে মুভ করা মানে কারেন্টের মুভমেন্ট অপোজিট দিকে বলবো, যেই কারণে এই নেগেটিভ সাইনটা দিয়েছিলাম, যেটা এম ভেক্টর ইকুয়ালস লিখতাম -e/2i সেম টাইম অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেই রিলেশন আমরা মাইনাস ইউজ করতাম এই কারণে। আর তার আগে আমি যদি বলি যে এখানে এই কারেন্টের কনসেপ্টটা আমি এখানে কি করে ইলেকট্রনের কনসেপ্টটা অ্যাটমের ক্ষেত্রে কি করছি। একটা অ্যাটমের ক্ষেত্রে সব টাইপের মেটেরিয়ালের কথা বলছি না, বারবার এটা মাথায় ঢোকাতে হবে, বারবার বলছি যে প্রতিটা অ্যাটম কিন্তু এই প্রপার্টি শো করে না, কিছু পার্টিকুলার টাইপের মেটেরিয়াল হয়, যেরকম আয়রন, নিকেল, কোবাল্ট, কিছু মানে পার্মানেন্ট ম্যাগনেট যারা, তাদের ক্ষেত্রে এটা হয়। তাহলে তাদের ক্ষেত্রে স্পেশালিটি কি? অন্যান্য অ্যাটমের রেসপেক্টে অ্যাটমিক লেভেলে আমি ডিসকাস করি, সেই অ্যাটমগুলো অন্যান্য মেটেরিয়ালে অ্যাটমের রেসপেক্টে ডিফার কি করে না, প্রতিটা অ্যাটমের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে, অ্যান্ড সেই নিউক্লিয়াসে অ্যাবাউটে ইলেকট্রন রিভলভ করে। একটা ইলেকট্রন রিভলভ করলে সেটা একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মতো বিহেভ করে, ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করে। কনসেপ্টটা এবার আসছে যে যদি একটা নিউক্লিয়াসের অ্যাবাউটে পেয়ার অফ ইলেকট্রন হয়, আমরা এরকম পড়েছি না 1s2 2s2 2p6 মানে 2px2 y2 z2 এরকম ভাবে করেছো। তো সেখানে 1s2 এই কথাটা মানে কি না, ফার্স্ট অরবিটের এস সাবসেলে দুটো ইলেকট্রন থাকে, একটা ক্লকওয়াইজ যদি রিভলভ করে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ, একদম সিমেট্রিক্যালি। এখানে কনসেপ্টটা এখানে যদি আমি কিরকম বলবো, ফার্স্ট এক্সাম্পল যদি আসে তাহলে শুধু 1s মানে হিলিয়ামের এক্সাম্পল দাও। হিলিয়াম অ্যাটমের কথা যদি বলি, সেই অ্যাটমের ক্ষেত্রে আমি বলবো এরকম একটা রিভলিউশন, এরকম, আর সঙ্গে এরই একদম ওভারল্যাপ করে আছেন, জাস্ট ডিস্টিংগুইশ করার জন্য ব্যাপারটা বলছি, দেখাচ্ছি যেন একসঙ্গেই আছে, একটা এদিক দিয়ে ঘুরে আরেকটা এদিক দিয়ে। কথাটা ক্লিয়ার হলো কি? একটা এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তো আরেকটা ক্লকওয়াইজ ঘুরছে, যেভাবেই বুঝো। ক্লিয়ার? তো সেখানে আমি বলবো যে নিউক্লিয়াস অ্যাবাউটে যে ইলেকট্রন রেভলিউশন আলটিমেট কিন্তু কোনো নেট ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট করতে পারেনি। একটা হাইড্রোজেন অ্যাটম যদি হয়, হ্যাঁ সিঙ্গেল একটা ইলেকট্রন রিভলভ করছে ওর অ্যারাউন্ডে, ও যেদিকেই ক্রিয়েট করবে ওইদিকে, ধরো ইলেকট্রনটা এইদিকে রিভলভ করছে, এফেক্টিভলি কারেন্টটা এইদিকে, ইলেকট্রনটা এইদিকে রিভলভ করছে, তাহলে আমি বলবো কারেন্টটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে আমি বলবো ডাইপোল মোমেন্টটা ডাউনওয়ার্ড। আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটাকে স্মল এম দিয়ে ডিনোট করেছিলাম, যেটাকে কিভাবে বলতাম মনে আছে? সিম্পল কারেন্ট ক্যারিং লুপের জন্য, ইলেকট্রনের জন্য তো এটা, অরবিটাল ইলেকট্রনের জন্য এটা বলেছিলাম, বাট ম্যাগনেটিক মোমেন্ট অফ এ কারেন্ট ক্যারিং লুপ কি বলতাম? I ইন্টু এ, কারেন্ট ইন্টু এরিয়া ইকুয়ালস টু ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তো এখানেও এই ডিসকাশন চলবে। তো সেখানে আমি বলবো কারেন্ট ক্যারিং লুপ একটা বার ম্যাগনেটের মতো, ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করছে, ডাইপোলটাকেই বার ম্যাগনেট বলি। তো ম্যাগনেটিক ডাইপোল এর ক্ষেত্রে হলো না কেন? একটার জন্য এই যে এরকম রোটেশন, তার জন্য আপ, তো এরকম রোটেশন ডাউন, অপোজিটলি। কোনটা কি হবে সেটা আবার ধরে নিও না, যেটা যেরকম সেন্স আছে জেনেছি আমরা সেগুলো ইউজ করবো। তাহলে আমি বলতে পারি না এক্সাক্ট 1s2, তাহলে এস অরবিটের এস হ্যাঁ সাবসেলের দুটো কি হবে, একটা এরকম সিমেট্রিক্যালি একদম একই রেডিয়াস একই স্পিড, অপোজিটলি, তাহলে ওরও ডাইপোল মুভমেন্ট ইকুয়াল বাট অপোজিট। যেই কারণে আমি বলবো যে যখন আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না তাহলে কিন্তু নেট মুভমেন্ট থাকবে না। দেখো ফার্স্ট আমি বললাম 1s2 2s2, ধরো 4 বলছো, 4 কার আছে অ্যাটমিক নাম্বার? বেরিলিয়াম ভাবো, তাহলে বেরিলিয়ামের জন্য হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, হ্যাঁ বেরিলিয়ামে 4 বলছো, তাহলে 4 মানে চারটে ইলেকট্রন, ফার্স্ট দুটো এরকম এরকম, পরের দুটো এরকম এরকম, তো ক্যান্সেল আউট। এরকম বলতে পারি যাদের ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না তার ক্ষেত্রে এই কনসেপ্ট হয় না। শুধু কি আনপেয়ার্ড ইলেকট্রন, আরও অনেক কনসেপ্ট আছে, আপাতত আমি ভাবি যে মেনলি আমি বলতে পারি যে ইলেকট্রন লাস্ট অরবিটে যাদের ক্ষেত্রে ধরে নাও একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাদের ক্ষেত্রে এই কনসেপ্ট থাকতে পারে। সবগুলো ক্যান্সেল আউট হয়ে গেল, ধরো 5টা ইলেকট্রন লাস্ট অরবিটে আছে, 5টা ইলেকট্রন মানে 1 2 ক্যান্সেল, 3 4 ক্যান্সেল, 5 একটা থেকে গেল, ওটা একটা আনপেয়ার্ড মানে একটাই সিঙ্গেল, তাহলে ওর নেচার যেরকম আছে সেটা ওয়াইজ হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। কোনো একটা ইলেকট্রন রিভলভ করছে, তার সঙ্গে সিমিলারলি অপোজিট আরেকটা ইলেকট্রন স্পিন করছে, তাহলে কি হবে? সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে না? তাহলে আমি বলতে পারি যে ইলেকট্রনের স্পিনের জন্য একটা কারেন্ট, কারেন্ট মিনস কারেন্ট ক্যারিং লুপ, কারেন্ট ক্যারিং লুপ এফেক্টিভলি বিহেভস অ্যাজ এ বার ম্যাগনেট। তো ম্যাগনেটিক ডাইপোল সেখান থেকে। তাহলে হ্যাঁ আরেকটা জিনিস বলা হয়নি, যেটা হচ্ছে শুধু কি ইলেকট্রনের অরবিটাল রেভলিউশন, আমরা এটা জানি ইলেকট্রন নিজের অ্যাবাউটেও রিভলভ করে, প্লাস এই ঘুরতে ঘুরতে ঘোরে, মানে আর্থে যেটা রেভলিউশন অ্যারাউন্ড দ্য সান হয় না, রোটেশন প্লাস রেভলিউশন, এই যে রোটেট করতে করতে রিভলভ করছে। তার মানে বলতে পারি ইলেকট্রনটাও স্পিন মোশন প্লাস হচ্ছে অরবিটাল মোশন। তাহলে আমি বলতে পারি মেনলি অরিজিন অফ ম্যাগনেটিজম যদি বলা হয় যেখানেই খুঁজে আনো
কারেন্ট। কারেন্ট বলতে গেলে কারেন্ট ক্যারিং লুপ বলো বা একটা বার ম্যাগনেট বলো, তার ভেতরে ওই কনসেপ্ট আসছে। আরও ডিটেলে আমি যাবো, তার ব্যাপারে আগে বলি। তাহলে বেসিক্যালি অরিজিন যদি বলা হয় তাহলে আমি বলবো অরবাইটাল মোশন অফ ইলেকট্রন। নট অনলি অরবিটাল মোশন, স্পিন মোশনটাও কিন্তু এফেক্টিভ। যদিও বুঝতে পারছো আশা করি, স্পিন এইটুকু রিভলভ করলে আর কতটুকু কারেন্ট হবে, এফেক্টিভলি কারেন্ট হবে। এটা কোয়ান্টাম মেকানিক্সের কনসেপ্ট, তুমি এরকমভাবে বুঝতে পারবে না যে এরকম একটা ইলেকট্রন যদি একটা জায়গায় ঘুরে কারেন্ট কী করে প্রডিউস হবে, অ্যাটলিস্ট ওকে মুভ করতে হবে। তো এখানেও কিন্তু আলটিমেট তো জানো যে ইলেকট্রনকে ওরকমভাবে লোকালাইজড বলা যায় না, প্রবাবিলিটি কনসেপ্ট কনসেপ্ট সামথিং সামথিং পড়েছো তো, কোয়ান্টাম মেকানিক্সের কনসেপ্ট, এগুলো এখন মাথা ঘামাতে হবে না। সিম্পল ভাবো, ইলেকট্রন এরকমভাবে ঘুরলেও নিজের অ্যাবাউটে যে রোটেশন, সেটাও একটা এফেক্টিভ ইলেকট্রিক কারেন্ট প্রডিউস করে। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, সরি ম্যাগনেটিক ডাইপোল, ইলেকট্রিক কারেন্ট প্রডিউস করে না, ম্যাগনেটিক ডাইপোল ক্রিয়েট করে। প্লাস অ্যাডিশনালি হ্যাঁ আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে নিউক্লিয়াসেও কিন্তু প্রোটনের যে রেভলিউশন, প্রোটনেও কিন্তু এরকমভাবে সেল সাবসেস সামথিং সামথিং সবই হয়। তো সেখানে নিউক্লিয়াসেরও এফেক্টিভ একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট থাকে। নিউক্লিয়াসও রিভলভ করে যখন প্রোটন নিউট্রনগুলো সামথিং, সেগুলো আমি বলবো যে চার্জ পার্টিকেল কারেন্ট প্রডিউস হয়, সেখানেও ডাইপোল মোমেন্টের কনসেপ্ট আছে। তাহলে নিউক্লিয়াসের কনসেপ্ট, নিউক্লিয়াসে একটা ডাইপোল মোমেন্ট, ইলেকট্রনের নিজের স্পিনের ডাইপোল মোমেন্ট, অরবিটাল স্পিনের ডাইপোল মোমেন্ট। কিন্তু আমরা মনে রাখবো মেন কন্ট্রিবিউশন এইটা, ইলেকট্রনের অরবিটাল মোশন। নিজের নিউক্লিয়াসের সাইজও খুব স্মল, ফার্স্ট অফ অল, সেটারও খুব একটা বেশি মোমেন্ট আসে না, সেটা থেকেও কন্ট্রিবিউশন খুব আসে না। আর ইলেকট্রনের এই স্পিন দিয়েও খুব একটা বেশি আসে না, খুবই অল্প আসে কন্ট্রিবিউশনের। মেন পার্টটাই আসে ইলেকট্রনের অরবিটাল রেভলিউশন, আমরা ওটাতেই ফোকাস করবো মেনলি। ক্লিয়ার হলো? তিনটে অরিজিন বললাম, ইলেকট্রন নিজস্ব স্পিন প্লাস অরবিটাল মোশন, মেন পার্ট হচ্ছে এইটা, এটা খুবই অল্প। আর একটা অ্যাডিশনাল আছে নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াসের ভেতরে যে চার্জ পার্টিকেল প্রোটন থাকে তার জন্য কারেন্ট ক্যারিং লুপ সামথিং কনসেপ্ট থাকে। তো অত কিছু আমি মানে এগুলো তো ডিটেল বুঝে গেলাম ব্যাপারটা কি হয় এক একটা অ্যাটমের বিহেভিয়ার। এবার বলছি পুরো ম্যাটারে অ্যাটমগুলো কিভাবে বিহেভ করে। এখন আমি বলবো প্রতিটা অ্যাটমে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, যেই টাইপের মেটেরিয়ালগুলো কিনা ওই রকমভাবে স্ট্রাকচার আছে, যেই টাইপের মেটেরিয়ালের অ্যাটমগুলোর স্ট্রাকচার ওই রকম আছে, যাদের ক্ষেত্রে কিনা লাস্ট অফিটে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে আমি বলতে পারি সেটা এফেক্টিভলি এইরকমভাবে একটা কারেন্ট ক্যারিং লুপ ডাইপোলের মতো বিহেভ করে। একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে প্রচুর ইলেকট্রনের অরবিট আছে, কিন্তু একটা আনপেয়ার্ড ইলেকট্রন যেটা থেকে গেছে সেটা এফেক্টিভলি একটা বার ম্যাগনেটের মতো, ম্যাগনেটিক ডাইপোলের মতো বিহেভ করছে। ক্লিয়ার? কিন্তু প্রবলেমটা এটাই, আদার টাইপের মেটেরিয়ালের সঙ্গে এই টাইপের মেটেরিয়াল একটা পার্মানেন্ট ম্যাগনেট বা যার ম্যাগনেটিক প্রপার্টি আছে, যাকে যেভাবেই হোক ম্যাগনেটাইজ করেছো, কি হয় নর্মাল সিচুয়েশনে এর ভেতরে প্রতিটা অ্যাটম দেখো, তার ক্ষেত্রে ওরিয়েন্টেশন তো ডিফারেন্ট হতেই পারে না। সব অ্যাটমিক মানে এই যে নিউক্লিয়াস, তার যে অ্যাটমিক এরকম হতে পারে, কারণ ইলেকট্রনটা এরকম রিভলভ করছে, কারো ক্ষেত্রে এরকম রিভলভ করছে, তারা এরকম অ্যাটমটা যেভাবে ওরিয়েন্টেড সলিড মানে রিজিড স্ট্রাকচারে থাকবে, তাহলে নর্মালি কারো ক্ষেত্রে এরকম, কারো ক্ষেত্রে এরকম, কারো ক্ষেত্রে এরকম, এরকম ডিফারেন্ট ওরিয়েন্টেশন থাকে। তাহলে আমি কি বলবো, এখানে যে ডাইপোলগুলো থাকবে সেটা ডাইপোল মোমেন্টগুলো এরকম র্যান্ডাম থাকে, কোনো প্রেডিকশন কাজ করবে না, অল ডিরেকশন ইকুয়াল প্রবাবিলিটিতে তোমার ডাইপোলগুলো অ্যালাইন থাকে। ডাইপোলগুলো অল ডিরেকশনে ইকুয়াল প্রবাবিলিটিতে, আমার তাও পার্সিয়ালিটি হতে পারে, এই দিকটা পড়ছে না ওই দিকটা পড়ছে, কিন্তু এইটা বুঝতেই পারছো অ্যাটমিক নাম্বারের অর্ডারটা কীরকম, কত বেশি নাম্বার অফ অ্যাটমিক ডাইপোল প্রেজেন্ট থাকে এখানে। তো সেটা পুরোটা র্যান্ডাম, পুরোটা জুড়ে র্যান্ডাম থাকে। ইন কেস অফ যাদের ম্যাগনেটিক প্রপার্টি নেই, নন ম্যাগনেটিক মেটেরিয়াল, মানে যারা ম্যাগনেটাইজেশন শো করছে না, তাদের কোনো ম্যাগনেটিক প্রপার্টি নেই, তাহলে সেই টাইপের মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা বলবো প্রতিটা অ্যাটম এক একটা স্মল ডাইপোলের মতো বিহেভ করে। অরিজিনটা বোঝালাম কিভাবে প্রতিটা একটা কারেন্ট ক্যারিং লুপের মতো বিহেভ করে। তো একটা ম্যাগনেটিক ডাইপোল, প্রত্যেকটা র্যান্ডাম ওরিয়েন্টেশন, মানে ইন জেনারেল সিচুয়েশন প্রত্যেকটা ওরিয়েন্টেশন র্যান্ডাম। যেই কারণে আমি কি বলতে পারি, নেট কোনো ম্যাগনেটিক মুভমেন্ট পাচ্ছি না কোথাও, মানে এদের কোনো নেট এফেক্ট নেই। কিন্তু আমরা যখন বলবো যে যখন এদেরকে অ্যালাইন করে দেবো পার্টিকুলার ওরিয়েন্টেশন কোনো একটা ওয়েতে, কারো ক্ষেত্রে পার্মানেন্টলি এটা অ্যালাইনমেন্ট থাক, বা কারো ক্ষেত্রে হয়তো এক্সটার্নাল কোনো এফেক্ট দিয়ে ওদেরকে অ্যালাইন করলাম, আসছি তার ব্যাপারেও ডিসকাস করবো। কিন্তু তখন আমি কি বলতে পারি, প্রত্যেকটা ম্যাগনেটিক ডাইপোল তখন, সরি বুঝে গেছে আশা করি, প্রত্যেকটা ডাইপোল কি হয়ে যাবে তখন একটা পার্টিকুলার অ্যালাইনমেন্টে অ্যালাইন হয়ে যাবে প্রতিটা ডাইপোল। হ্যাঁ একটা এদিক ওদিক থাকতে পারে, কিন্তু আমরা আইডিয়ালি ওটা কনসিডার করে নেবো যেন ডাইপোলগুলো এরকমভাবে আছে। আরও একটু সোজা হওয়া উচিত, প্রতিটা ডাইপোল যেন ডাইপোল মুভমেন্ট এরকমভাবেই শুরু হচ্ছে, সোজা, আর একটু বেঁকে গেছে সবগুলো, সোজা হবে। প্রত্যেকটাকে একদম পার্টিকুলার ডাইরেকশন অ্যালাইন করে রেখেছি, কি
ওই যে অ্যাটমিক রেভলিউশন, মানে কারোর ক্ষেত্রে এরকম এরকম রিভলভ করছিল, কারোর ক্ষেত্রে এরকম 3Dতে এরকম এরকম। কিন্তু আমি বললাম সবগুলো ইলেকট্রনগুলোকে, মানে ইলেকট্রনের রেভলিউশন যখন এরকমভাবে ম্যাগনেট বানাচ্ছ তখন যেন এরকম প্রতিটা রোটেশনটা এরকম, প্রতিটা ইলেকট্রন অ্যাটমগুলো এরকমভাবে রিভলভ করছে, প্রতিটা অ্যাটমিক ইলেকট্রনগুলো এরকমভাবে রিভলভ করছে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমি বলতে পারি প্রত্যেকটা ডাইপোল মোমেন্টগুলো এই দিকে ফেস করে আছে, তো নেট খুব স্ট্রং একটা ম্যাগনেট ক্রিয়েট হবে না এরকমভাবে? প্রত্যেকটা ডাইপোল মোমেন্ট, আমি যদি এদিকে ডাইপোল মোমেন্ট বলি, মনে আছে তো নর্থ টু সাউথ কোন দিকে, সাউথ টু নর্থ একটা ডাইপোল মোমেন্ট কাজ করে, অ্যান্টি ক্লকওয়াইজ যেদিকে সেদিকে নর্থ পোল। তো এই যে ডাইপোলগুলো সব জুড়লে কি হবে? খুব স্ট্রং একটা ডাইপোল ক্রিয়েট হবে, খুব স্ট্রং একটা বার ম্যাগনেট ক্রিয়েট হবে। এই যে ক্লিয়ার হলো কি? প্রত্যেকটাকে যদি আমি এরকম ভাবে ইমাজিন করি তাহলে এই জিনিসটা হয়। ক্লিয়ার? নিয়ে এটা একটা নর্থ পোল আর সাউথ পোলওয়ালা বার ম্যাগনেট, মানে কনসেপ্টটা এরকম, ছোট ছোট এগুলো বার ম্যাগনেটের মতো বলছি, যে নর্থ পোল সাউথ পোলওয়ালা, সাউথ পোল নর্থ পোলওয়ালা একটা বার ম্যাগনেট বলেছিল, সাউথ পোল নর্থ পোল জুড়ে জুড়ে এরকম লং বার ম্যাগনেট, এর ক্ষেত্রে এদিক ওদিক সব জুড়ে আরো ওয়াইড একটা ম্যাগনেট ক্রিয়েট হচ্ছে, স্ট্রং পাওয়ারফুল একটা ম্যাগনেট হবে প্রতিটা ছোট ছোট মাইক্রোস্কোপিক লেভেলে। এটা নাম্বারটা বুঝতে পারছো? তুমি যদি অ্যাটমিক অর্ডার ভাবো কিরকম অর্ডারে থাকবে, যদি পার ইউনিট ভলিউমে বলি, নাম্বার অফ ডাইপোল কিরকম হবে বলো? ডাইপোল পার ইউনিট ভলিউম যদি বলি কিরকম হবে? অ্যাটমিক অর্ডার বলো, এমনিতে তুমি যদি বলো মোটামুটি তোমার 50 যদি মাস নাম্বার ধরে নিই, তাহলে 50 গ্রামে অ্যাভোগাড্রো নাম্বার, 50 গ্রামে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট থাকে। তাহলে 50 গ্রাম মানে আমি যদি 50 গ্রামের ভলিউম কত বলবো, 10 সিসি মতো, 10 সিসি মানে পার সেন্টিমিটার কিউবে, মোটামুটি তুমি ধরে রাখতে পারো পার সেন্টিমিটার কিউবে, মানে 1 সেন্টিমিটার কিউবে কত বললাম, 0.5, মোটামুটি একটা অ্যাভোগাড্রো অর্ডার ধরে নাও। পার সেন্টিমিটার কিউবে অ্যাভোগাড্রো অর্ডার বলছি, অ্যাভোগাড্রো অর্ডারে অ্যাটম প্রেজেন্ট আছে, প্রতিটা অ্যাটমে একটা ছোট ছোট ডাইপোল। তাহলে আমি বলতে পারি 10^22, 10^23 অর্ডার পর্যন্ত, 10^22 নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট আছে বলছি পার সেন্টিমিটার কিউব সেকশনে, ছোট্ট একটা সেকশন ভেবে নাও, সেইখানে এই যে জিনিসটা, মানে এটা 1 সেন্টিমিটারের আরো বেশি হয়ে গেছে, 10^20 তো বোঝো কিরকম নাম্বারটা। তো খুব ডিফিকাল্ট ব্যাপার স্যাপার, মানে হিউজ নাম্বারে কন্ট্রিবিউটার আছে এখানে অ্যাটমগুলো বলছি, প্রতিটা ডাইপোল যেগুলো বলছি, প্রতিটা স্মল কারেন্ট ক্যারিং লুপ যেগুলো বলছো। ক্লিয়ার হয়ে গেছে? এখন এইটার ক্রস সেকশন ভিউটা আমি দেখাবো কোথায়, এই সাইড থেকে দেখাবো, এই সাইড থেকে, সেটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশন হোক বা সার্কুলার ক্রস সেকশন হোক, এক্স্যাক্টলি এই জিনিসটা আমি এখন একটু কম্পেয়ার করে বোঝাবো। দেখো কি হচ্ছে না, আমি যখনই বলছি এই ক্রস সেকশনের ভিউ দেখো, আমি জাস্ট এখানে রেক্টেঙ্গুলার ক্রস সেকশন ভেবে নিত কিরকম লাগবে বলো তো? এই যে রেক্টেঙ্গুলার ক্রস সেকশন দেখছো, সেটাকে কেমন লাগবে দেখতে, কিরকম লাগবে বলো? বা সার্কুলার ক্রস সেকশন, রেক্টেঙ্গুলার, কিছু ভেবে নাও, কোনো প্রবলেম নেই। আচ্ছা সার্কুলার ক্রস সেকশন, আচ্ছা রেক্টেঙ্গুলার করিস, রেক্টেঙ্গুলার কি বলবো, প্রতিটা অ্যাটম আমি বলবো সাইড থেকে দেখলে কিরকম লাগবে, এরকম একদম গোল পুরো সার্কেল লাগবে না? আচ্ছা একটু বড় করে দেখালে একটু ক্লিয়ার হবে ব্যাপারটা। এই কটা দেখলাম, অনেক কটা আছে যদিও, মানে ক্রস সেকশনাল ভিউটা আশা করি বুঝতে পারছো, আমি একটু ইজি করার জন্য ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে দেখে নাও, ফার্স্ট আমি এই ডাইপোলে প্রতিটার ক্ষেত্রে সেন্স অফ কারেন্ট সেম হবে। দেখো এরকম 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 এরকম, সেন্স অফ কারেন্ট কিন্তু সেম হবে। বুঝতে পারছো কি বললাম? এই সাইড থেকে দেখলে প্রতিটা এরকম ভাবে ঘুরছে, তো ক্রস সেকশন এই দিক থেকে কেউ দেখলে যে জিনিসটা দেখছে সেটা আমি এখন এখানে দেখাচ্ছি, এই সাইড থেকে দেখলে প্রতিটা এরকম এরকম হয়ে আছে, মানে সামনে একদম গোল গোল দেখছে এরকম ভাবে, প্রতিটা অ্যাটম এরকম ভাবে ঘুরছে, প্রতিটা অ্যাটমের ইলেকট্রন এরকম ভাবে ঘুরছে। ক্লিয়ার? তাহলে এখন আমি বলছি দেখো, আচ্ছা এই জায়গাটা একটু ক্লিয়ার করো, একদম এই কনসেপ্ট আসতে যাচ্ছে, দেখো কেমন হবে। যেরকম আমি বলছিলাম ভেতরটা ক্যান্সেল আউট হচ্ছে, আমি এই ক্রস সেকশনে দেখো, এই সেকশনে কারেন্টটা দেখো তো, আমি এই জায়গাটা ক্লিয়ার করে বোঝাচ্ছি। দেখো এই কারেন্টটা এরকম, একটু দূরে দূরে দেখাই বুঝতে তাহলে সুবিধা হবে। এই সেকশনে কারেন্টটা বোঝো, কি বললে, এই কারেন্টটা এইদিকে আসছে, এই কারেন্টটা এইদিকে যাচ্ছে, ক্যান্সেল। এই কারেন্টটা এইখানে নামছে, এইখানে উঠছে, ক্যান্সেল। এই কারেন্টটা এখানে আসছে, এই কারেন্টটা এদিকে যাচ্ছে, ক্যান্সেল। এই কারেন্টটা এখানে আসছে, এটা এদিকে ঘুরছে। দেখো যে কোনো অ্যাডজাসেন্ট সাইড তুমি ইমাজিন করো, দুটো অ্যাডজাসেন্ট লুপ যদি বলি, তার ক্ষেত্রে টাচিং মানে ওই সেকশনগুলোতে কারেন্টের ডিরেকশনটা একদম অপোজিট হতেই হবে, কিচ্ছু করার নেই। প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা হচ্ছে, এটার জন্য অপোজিট, এটার জন্য যা, এটার জন্য অপোজিট। তুমি একদম দেখে নাও প্রত্যেকটা
টাচ করে আছে যে সেকশনগুলো, প্রত্যেকটাতে হতেই হবে, মাস্ট অপোজিট হবে। কি হলো তাতে? তাতে আমি বললাম প্রতিটা সেকশন ক্যান্সেল 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 ক্যান্সেল, প্রতিটা সেকশন এফেক্টিভলি, ব্যাপারটা ওই রকম নয়, একটু এরকম ভাবে জাস্ট ভাবো, যদি আমি অত কিছু ভাবছি না, মানে একদম রাফলি ব্যাপারটা বলছি। যাই হোক, দেখো এই 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 যে এই বাউন্ডারি, শুধু বাউন্ডারি বেঁচে আছে, সব জায়গায় ইন্টারমিডিয়েট সেকশন একটা কারেন্ট এরকম যাচ্ছে আর একটা কারেন্ট এরকম যাচ্ছে, ক্যান্সেল আউট হবে না? তাহলে প্রতিটা সেকশন পেয়ারে এরকম ভাবে ক্যান্সেল আউট হয়ে গেছে, প্রত্যেকটা জায়গায় ক্যান্সেল আউট, শুধু বেঁচে আছে বাউন্ডারিটা, শুধু বেঁচে আছে, শুধু বেঁচে আছে জাস্ট বাউন্ডারিটা। তাহলে আমি বলতে পারি না বাউন্ডারি দিয়ে শুধু কারেন্ট ফ্লো করছে, এটা কিন্তু ক্রস সেকশনাল ভিউ বলছি। তাহলে এই যে মেটেরিয়ালটা, এই যে মেটেরিয়াল দেখছো না, তার অ্যাটমিক লেভেলে এই যদি স্ট্রাকচার হয়, একটা ক্রস সেকশন জাস্ট এই বাউন্ডারি দেখলে, তুমি একদম সাইড ভিউতে বলো তো, এগুলো লিখে রেডি করো, তাহলে বুঝতে সুবিধা হবে, পরে হেল্পফুল হবে। এই মেটেরিয়ালটার আমি বলছি সাইড ভিউটা কেমন হবে। আমি যদি সার্কুলার ক্রস সেকশন একটা মেটেরিয়াল নিতাম, একটা লং বার ম্যাগনেট ভাবো, তার ক্ষেত্রে প্রতিটা জায়গায়, আশা করি লেয়ারগুলো বুঝতে পারছো কত ক্লোজড অ্যাটম থাকে, প্রতিটার জন্য এরকম সাইড দিয়ে যেন একটা লেয়ার অফ কারেন্ট ফ্লো করছে, প্রত্যেকটা জায়গায় সাইড দিয়ে যেন এরকম লেয়ার অফ কারেন্ট ফ্লো করছে। মানে এই যে এটা কি বললে, এফেক্টিভলি জাস্ট বাউন্ডারি দিয়ে একটা কারেন্ট, এফেক্টিভলি অ্যাটমগুলো একটা বাউন্ডারি দিয়ে এরকম কারেন্ট ক্রিয়েট করছে, এটাকে এরকম ভাবে হোল্ড করো, কেমন লাগবে? শুধু বাউন্ডারি দিয়ে একটা কারেন্ট, এটা তো একটা লেয়ার অফ অ্যাটম, পাশে আবার একটা লেয়ার অফ অ্যাটম আছে, এখানে 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 এরকম, তাহলে সেটার জন্য আবার এফেক্টিভলি এরকম একটা কারেন্ট, পাশের লেয়ার অফ অ্যাটম, আবার এরকম অ্যাটম 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 অ্যাটম, এফেক্টিভলি এরকম কারেন্ট। তাহলে প্রতিটা যেন এক একটা ক্লোজ লুপ ফর্ম করছে, এফেক্টিভলি বাউন্ডারি দিয়ে যে কারেন্টটা নেট বললে, এরকম কারেন্ট এরকম কারেন্ট এরকম কারেন্ট, লাইক সলিনয়েড, লাইক সলিনয়েড। তুমি ভাবো শুধুই যেন ইফেক্টিভলি বাউন্ডারি দিয়ে যেন কারেন্টটা এরকম ভাবে ফ্লো করছে, এরকম হোক ওই রকম হোক, যেরকম ভাবেই হোক। বা তুমি যদি উল্টো দিক দিয়ে ভাবো, ক্লকওয়াইজ যদি ভাবো তাহলে এরকম ভাবে বলবে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ভাবো তাহলে এরকম ভাবে বলবে। প্রতিটার জাস্ট এন্ড দিয়ে যেন বাউন্ডারি দিয়ে শুধু যেন একটা করে কারেন্ট নেবে আসছে, শুধু বাউন্ডারি দিয়ে কারেন্টটা জাস্ট ফ্লো করছে। কি মেটেরিয়ালে গা বেয়ে বলছি, ইফেক্টিভলি আমরা ইমাজিন করতে পারি অ্যাজ এ রেজাল্ট এরকম ভাবে, যে প্রতিটা, এটা যদি মেটেরিয়াল হয়, আমি কি বললাম, এটা যদি একটা মেটেরিয়াল হয়, তাহলে কি বলবো না, এই মেটেরিয়ালের এই ক্রস সেকশন থেকে দেখলে তোমার কি মনে হয়, প্রতিটা অ্যাটম এরকম ছোট 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 অ্যাটম অ্যারেঞ্জ আছে পরপর পরপর, ক্লিয়ার হলো? সেই অ্যাটমগুলোর বলছি, সেই অ্যাটমগুলোর বলছি কি হবে, এফেক্টিভ বিহেভিয়ার এরকম একটা লুপ, পাশের পরের একটু ভেতর ঢুকো, সেখানে অ্যাটমগুলো এরকমভাবে অ্যালাইন্ড আছে, তার ক্ষেত্রে এফেক্টিভ বিহেভিয়ার এরকম একটা কারেন্ট ক্যারিং লুপ। তাহলে প্রতিটা অ্যাটমের জন্য এরকম কারেন্ট ক্যারিং লুপ 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 লুপ। সলিনয়েডে কেমন হতো? সলিনয়েড তুমি এরকম বলতে না, প্রতিটা টার্ন দিয়ে ইন্ডিভিজুয়ালি কারেন্ট একটা, দেন আবার একটা কারেন্ট, এরকম হবে তো কন্টিনিউয়াস। এরকম প্রচুর নাম্বারের জন্য কারেন্ট ক্যারিং লুপ আছে। আর আশা করি বলতে লাগবে না। তুমি বলেছিলে সলিনয়েডকে কাট করলে কি হয়, আমি বলবো যেখানে কাটবে সেখানে এন্ড ক্রিয়েট হবে, আমি বলবো এখানে এন্ড কোথায়, না এখানে একটা লুপ, ফার্স্ট লুপের এন্ড, তারপরে তো কন্টিনিউয়াস লুপ 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 এন্ড। তাহলে এখানে দুটো এন্ড, যেখানেই এন্ড সেখানে পোলারিটি, সেখানে পোল। যদি কোথাও কেটে দাও, মেটেরিয়ালকে কাটো, মেটেরিয়ালকে কাটার সঙ্গে সঙ্গে এখানে একটা এন্ড ক্রিয়েট হয়ে যাবে, এদিকে একটা এদিকে একটা, সঙ্গে সঙ্গে দুটো ইন্ডিভিজুয়াল বার ম্যাগনেট হয়ে যাবে। ওই কারণে কখনো ম্যাগনেটিক মনোপোল এক্সিস্ট করে না, ম্যাগনেটিক মনোপোল কখনো এক্সিস্ট করে না, ম্যাগনেটিক মনোপোল কখনো এক্সিস্ট করে না। এই কারণে, কারণ হচ্ছে কি না, ম্যাগনেটিক পোল বলতে গেলে আর কিচ্ছু বুঝি না, আমি বুঝি এন্ড অফ সলিনয়েড, এন্ড অফ সলিনয়েড, সলিনয়েড মিনস কারেন্ট ক্যারিং লুপের এন্ড, মানে যে কোনো বার ম্যাগনেটেরও ইন্টারনাল স্ট্রাকচার দেখলে আমি সলিনয়েড লাইক স্ট্রাকচার পাবো, তারও একটা এন্ড থাকবে, তুমি ভেঙে দিলে সেখানে এন্ড ক্রিয়েট হবে, যেখানে এন্ড মানে লেন্থের পারপেন্ডিকুলার যে ক্রস সেকশন যেখানে, সেখানে একটা এন্ড পাবে, তুমি কেটে দিলে এই এন্ডে তুমি আবার পাবে, এখানে দুটো এন্ড ক্রিয়েট হয়ে যাবে, যেখানে এন্ড সেখানে, যেখানে এন্ড সেখানে তুমি বলবে পোল। কিন্তু এন্ড সিঙ্গেল এন্ড হয় না কখনো, দুটো করে এন্ড থাকে, ভাঙলে দুটো এন্ড ক্রিয়েট হয়, পেয়ার অফ এন্ড ক্রিয়েট হয়, দুটো পোল ক্রিয়েট হয়, একই লজিক যেভাবে বললাম। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো, তো এখন কথাটা হচ্ছে এইটার তুমি যদি ভ্যালু বলো, তাহলে ফার্স্ট অফ অল যত বেশি কারেন্ট ফ্লো করবে এফেক্টিভ এই যে কারেন্টটা যত বেশি, অ্যান্ড এই এক্সটেনশন যত বেশি, এরিয়াটাও যত স্ট্রং হবে, যত বেশি ওয়াইড এরিয়া হবে, ক্রস সেকশন বেশি তো বেশি ম্যাগনেটিক মোমেন্ট, বেশি বেশি ম্যাগনেটিক মানে স্ট্রং লাইক এফেক্ট ক্রিয়েট হবে,
এক একটা লুপের এরিয়া কি বলেছো, ম্যাগনেটিক মোমেন্ট কি বলেছো, আই ইন্টু এ, একটা আই ইন্টু এ, প্রপার লুপ, প্রতিটা লুপ 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 আই এ আই এ আই এ অ্যাড হচ্ছে, তো প্রতিটা ছোটো ছোটো বার ম্যাগনেটের মতো বিহেভ করছে বলছো যে, দিয়ে তো জুড়ে যাচ্ছে এফেক্টিভলি। যে কারেন্ট ক্যারিং লুপ মানে বার ম্যাগনেট, সাউথ পোল নর্থ পোল, সাউথ পোল নর্থ পোল, তাহলে আমি প্রতিটা ছোটো ছোটো বার ম্যাগনেট ততটাই স্ট্রং হবে যত কারেন্ট বেশি, এরিয়া বেশি। কারেন্ট বেশি মিনস সেটা ইলেকট্রনিক কন্ট্রিবিউশন যত বেশি হবে, যে ওইতে যেটা হয়, আর এরিয়াটা বেশি মানে এই ক্রস সেকশন। ওই কারণে আমি বলবো এই ম্যাগনেটের যে স্ট্রেংথ না, সেটা বেশি ওয়াইড এরিয়ার হলে, বেশি ক্রস সেকশন, মোটা ম্যাগনেট, সরু ম্যাগনেট, মোটা ম্যাগনেট, আমি যদি এরকমভাবে কম্পেয়ার করি, জাস্ট এইরকম একটা সেম মেটেরিয়াল দিয়ে বানানো কনসিডার করে নাও, এটা একটা ম্যাগনেট, সেম মেটেরিয়াল দিয়ে বানানো এটা একটা ম্যাগনেট, আমি বলবো এর এরিয়া বেশি, তো পোলটা অনেক স্ট্রং হবে। একইভাবে যদি মেটেরিয়াল দিয়ে বানাই বা একই ওয়েতে ম্যাগনেটাইজ করি, তাহলে আমি বলবো এর রেসপেক্টের এরিয়া যত বেশি হবে, সেই ওয়াইজ ক্রস সেকশন এরিয়া যেটা বলছো স্ট্রং ম্যাগনেট হবে। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এই কারণে আমরা কিন্তু বলি যে ম্যাগনেটের পোল এক্সিস্ট করে না। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই বলতে, কারেন্ট ক্যারিং লুপের রেসপেক্টে তোমার এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, আচ্ছা মুছে দিচ্ছি, এগুলো বোঝার কনসেপ্ট, আমরা এখনো ম্যাথমেটিক্যাল পার্টে যাইনি, যেগুলো রিলেশনে ডিসকাস করব। আচ্ছা, এই পার্টটা এখনো যাইনি আমি, আপাতত ম্যাগনেট এইটা এখনো স্টার্ট হয়নি, এই জিনিসটা কম্পেয়ার করার মতো এখনো কিছু করিনি। তো বেসিক ম্যাগনেটিজমের অরিজিনটা বললাম, তার আগে আমি বলি, তারপরে বলছি যে জাস্ট তুমি ধরে নাও এরকম একটা সলিনয়েড লাইক স্ট্রাকচার পাচ্ছ, প্রতিটা লুপ তো এরকমভাবে কারেন্ট ক্যারি করছে। তো আমি গস ল বলছি, গস ল ফর ম্যাগনেটিজম। ম্যাগনেটিজমে গস ল কি বলে? কিছুই নয়, ইলেকট্রোস্ট্যাটিক্সে গস ল যা বলেছে তাই বলবে। কি বলেছে ইলেকট্রোস্ট্যাটিক্সে গস ল? ইলেকট্রোস্ট্যাটিক্সে গস ল বলেছে ই ডট ডিএস, এটার নাম কি ছিল মনে আছে? সারফেস ইন্টিগ্রাল অফ ইলেকট্রিক ফিল্ড, সারফেস ইন্টিগ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড ওভার এ ক্লোজড সারফেস। আর এইটাকে আমরা বলতাম নেট ফ্লাক্স থ্রু এ ক্লোজ সারফেস। কি বলতাম? এটাকে ল্যাঙ্গুয়েজে বলবো যে নেট, সরি কি বলবো, সারফেস ইন্টিগ্রেশন অফ ম্যাগনেটিক, সরি ইলেকট্রিক ফিল্ড ওভার এ ক্লোজ সারফেস। আর এটাকে বলতাম নেট ফ্লাক্স থ্রু দ্য ক্লোজ সারফেস। নেট, কারণ ই ডট ডিএস আমরা বলে গেছি ডিফাই, তো নেট ফ্লাক্স স্কেলার কোয়ান্টিটি, নেট ফ্লাক্স থ্রু এ ক্লোজ সারফেস ইকুয়ালস টু চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস ডিভাইড বাই এপসাইলন নট। কম্পেয়ার করো ম্যাগনেটের সঙ্গে। কি বলবো, ম্যাগনেটিজমের জন্য যদি এটা অ্যাপ্লাই করতে চাই কি করবো না, ম্যাগনেটের ক্ষেত্রে আমরা জানি সাউথ পোল নর্থ পোলওয়ালা বার ম্যাগনেট হয় বা এরকম লাইক কিছু। তাহলে সেখানে আমরা বলেছিলাম যে কিউএম পোল স্ট্রেংথ, মনে আছে আশা করি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম পোল স্ট্রেংথ প্লাস কিউএম আর মাইনাস কিউএম, নর্থ পোলকে প্লাস কিউএম বলতাম, মানে এটা যেন ইলেকট্রিকের চার্জ লাগে, ইলেকট্রিকের পেয়ার যখন বলেছিলাম সেটার সঙ্গে এটা সিমিলার বলেছিলাম, মাইনাস কিউ চার্জ প্লাস কিউ চার্জ। এই যে পোল স্ট্রেংথ বলছো, পোলটা কতটা স্ট্রং, পোল স্ট্রেংথ যেটা বলছো সেটা পোলটা কতটা স্ট্রং, সেটার ব্যাপারে যদি আমি বলি, তাহলে একদম কি বলছি গস ল ফর ম্যাগনেটিজম। চেঞ্জ করবো, ইলেকট্রিক ফিল্ড নয়, ম্যাগনেটিক ফিল্ড। কি লিখবো? সারফেস ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড ওভার এ ক্লোজড সারফেস। আর এই টার্মটাকে বলছি নেট ম্যাগনেটিক ফ্লাক্স। আগেটা ইলেকট্রিক বলেছিলাম, এখন বলবো নেট ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফিল্ড লাইন বলেছি, ফ্লাক্সের কনসেপ্ট টু সেম। পরের চ্যাপ্টার আরও ডিটেল ডিসকাস হবে ম্যাগনেটিক ফ্লাক্সের ব্যাপারে। ফিল্ড লাইনের ডিটেল প্রপার্টিতে জেনেছি, ফিল্ড লাইনগুলো কম্বাইন্ডলি যে ফ্লাক্স বলা হয় সেটার ব্যাপারে ডিসকাস করবো। তার আগে আমি বলি যে ম্যাগনেটিক ফ্লাক্স নেট বলছো থ্রু এ ক্লোজ সারফেস ইকুয়ালস টু কি হওয়া উচিত বলো, তুমি নিজেই কনস্ট্রাক্ট করো ওইটার সঙ্গে কম্পেয়ার করে। কিউ এনক্লোজ বলতে কিউ নর্মাল চার্জ বলতাম, আমি বলবো ম্যাগনেটিক চার্জ এনক্লোজড, কিউ এম এনক্লোজড, রাইট? আর এটা বলতে কি না, পোলে থাকে সবসময়। চার্জটা কোথায় থাকে? ম্যাগনেটিক চার্জটা কোথায় থাকে? ম্যাগনেটের পোলে থাকে। ম্যাগনেটিক চার্জ বলতে কি বলবো, জাস্ট পোল ভাবো আপাতত, কিন্তু এই এপসাইলন নট তো চেঞ্জ করতে হবে। মিউ নট দিয়ে এই যা আমরা শুরুতে বলেছিলাম এপসাইলন নট নিচে থাকে আর সেটা মিউটা ওপরে থাকে। যে কোনো কেসে আমরা এটা কম্পেয়ার করে অলওয়েজ ইউজ করব যে মিউ এর প্রপোর্শন আর এটা এপসাইলনের ইনভার্স প্রপোর্শন। ইলেকট্রিক ফিল্ডের সময় এটা ইউজ করি, এটা ম্যাগনেটিজমের জন্য ইউজ করি। যখনই আমরা ম্যাগনেটিজমের জন্য ম্যাগনেটিক ফিল্ড বা সামথিং কিছু ইউজ করবো তখন এটা প্রপোর্শনালি ইউজ করবো। যেই কারণে এই অনেক কিছু অ্যানালাইজ করে যেটা ইলেকট্রিকের জন্য এপসাইলন নট নিচে লিখেছিলে, তাহলে এর পজিশন ওয়াইজ এটা উপরে চলে যায়। আশা করি বুঝতে পারছো।
গস ল ফর ম্যাগনেটিজম, গস ল ফর ম্যাগনেটিজম কি বললো না, নেট ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু এ ক্লোজ সারফেস ইকুয়ালস টু এটা কি এপসাইলন নট টাইম ম্যাগনেটিক পারমিটিভিটি না পারমিয়েবিলিটি, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি টাইমস চার্জ এনক্লোজ, ম্যাগনেটিক চার্জ এনক্লোজ, ম্যাগনেটিক চার্জ এনক্লোজ ব্যাপারটা তো কনফিউশন হচ্ছে হবে। তো সেখানে আমরা বললাম একটু ইমাজিন করো, প্র্যাকটিক্যালি ব্যাপারটা ফিল করো কি হবে। প্র্যাকটিক্যালি যখন ব্যাপারটা বলছি তখন ভেবে নাও আমি কোনো একটা গসিয়ান সার্ভে, এটা একটা বার ম্যাগনেট বললাম, এই তো। আচ্ছা এখানে ফিল্ড লাইনগুলো কীভাবে বলেছো, ফিল্ড লাইন কীভাবে বলেছো, সাউথ টু নর্থ, নর্থ থেকে বেরিয়ে এরকম ঘুরে আসে না, সব ক্লোজ লাইন ফর্ম করে বলেছি এইভাবে, এই 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 এরকম লাইক কিছু। তুমি যখন কোনো একটা ব্যাপারে ডিসকাস করবে, কোনো একটা ক্লোজ সারফেস ইমাজিন করবে, সেখানে কি হবে না, যে কোনো ক্লোজ সারফেস তুমি বাউন্ডারি এরকমভাবে ইমাজিন করো, এরকমভাবে ইমাজিন করো, যে কোনো জায়গায় পোলে ইমাজিন এ করে করো। দেখো এখান দিয়ে ঠিক যে কটা ঢুকেছে ঠিক সেই কটা বেরিয়ে গেছে, নেট ফ্লাক্স কখনো হবে না। তুমি চার্জ যখন বলতে সেখান থেকে প্রডিউস হতো, সেখান থেকে প্রডিউস হতো সব দিকে, তুমি তাকে ঘিরে ফেললে নেট ফ্লাক্স হওয়ার চান্স আছে কি না, সবই বেরিয়েছে, যে কটা এখান থেকে ফ্লাক্স প্রডিউস হয়েছে সারফেস সেই কটাকেই কাউন্ট করছে। কিন্তু দেখো দেখো যখন ফিল্ড লাইনগুলো কন্টিনিউয়াস লাইন ফর্ম করবে না, এরকমভাবে ঢুকছে এরকমভাবে বেরিয়ে যাচ্ছে, তুমি ক্লোজ করলেও সেখানেই যদি পোলটা থাকে, পোলটা যদি তোমার ওখানে এন্ডেও হয়, তুমি কি বলবে জাস্ট ওই কটা ফ্লাক্স বেরোবে, মানে তোমার সারফেসের ভেতর দিয়ে ওই কটা ফ্লাক্স বেরোচ্ছে, ঠিক পেছন দিক দিয়ে ওই দিক দিয়ে ঢুকছে, কারণ এরা ক্লোজ লাইন ফর্ম করে, কেউ ইন্ডিভিজুয়াল হয় না, কারোর অরিজিন হয় না কিছু, ওরা সবসময় ক্লোজ লাইন ফর্ম করে। ক্লিয়ার হয়ে গেছে। আর তুমি যদি এই চার্জ এনক্লোজের টার্মে ভাবতে চাও, ফিল্ড লাইনের ব্যাপার দিয়ে এক্সপ্লেন করলাম, তুমি যেখানে এনক্লোজ করো লজিকটা ভাবো, যেখানে এনক্লোজ করো তুমি মানে ক্লোজ সারফেসটা যেখানেই প্লেস করো অলওয়েজ ফ্লাক্সটা জিরো হবে। এখন লজিকটা একটু ডিফারেন্ট বলছি, যদি এরকম একটা সলিনয়েড বলি বা ম্যাগনেটের পোলের ব্যাপারে বলি, তাহলে সেখানে তুমি ইমাজিন করবে এরকম একটা সারফেস ইমাজিন করো, ডট ডট ডট, এটা গসিয়ান সারফেস ইমাজিন করলাম, ইমাজিনারি গসিয়ান সারফেস। তুমি বলবে যে এখানে একটা পোল এনক্লোজ করেছি, এখানে ধরে নিতে পারি একটা কিউএম আছে, কারণ এখানে একটা পোল এখানে একটা পোল। ক্লিয়ার হলো। এখানে আমরা পোল বলবো না, এটা একটা সলিনয়েডের এন্ড দুটোকে পোল বলবো, এটা সাউথ পোল এটা নর্থ পোল। কিন্তু এটা জানো নিশ্চয়ই যে যেইখানে তুমি কাট করলে, মানে তোমার সারফেসটা ইমাজিনারিলি যেখানে কাট করেছে, কাট করে দেওয়া মানে একটা ম্যাগনেট লাইক ক্রিয়েট হবে না, ম্যাগনেটিক পোল ক্রিয়েট হবে। তাহলে সঙ্গে সঙ্গে আমি বলতে পারি এটাকে মুছে দাও তো, এই পার্টটা বাদ দেবে, বাইরের পার্ট পোর্শনতে কোনো কন্ট্রিবিউশন নেই, তুমি সঙ্গে সঙ্গে বলবে এটারই ইকুয়াল একটা অপোজিট পোল ক্রিয়েট হয়ে যাবে, কারণ এই পোলটা আবার মনে আছে নিশ্চয়ই এটা নর্থ পোল হয়ে যাবে, যেখানে কেটে দেবে কারেন্টটা এমনভাবে প্রডিউস হবে সেইখানে সাউথ পোল ক্রিয়েট হবে, এটা নর্থ পোল ক্রিয়েট হবে। তুমি ভেবে নাও কিউএম এখানে ছিল, সঙ্গে সঙ্গে তুমি বলবে এখানে একটা মাইনাস কিউএম হয়ে গেছে, তুমি যেখানেই কাটবে সেখানে পোল ক্রিয়েট হয়ে যাবে। তাহলে তুমি কখনো শুধু পোলকে এনক্লোজ করতে পারবে না। তুমি একটা বার ম্যাগনেটের জন্য ব্যাপারটা আরো একটু ক্লিয়ার করো, তুমি যদি বার ম্যাগনেটের জন্য ইমাজিন করো যে এটা নর্থ পোল আছে সাউথ পোল আছে, তুমি এরকম ভেবেই তুমি কি করলে গসিয়ান সারফেসটা এরকম ইমাজিন করলে, তুমি তো বলবে যে জাস্ট নর্থ পোল ইমাজিন মানে এনক্লোজ করেছি, এটা নর্থ পোল ছিল, তাহলে শুধুই কিউএম এনক্লোজ করেছি প্লাস। আমি বলবো না না, যেখানে কেটে গেছে সেখানে কিন্তু একটা কেটে যাওয়া মানে এখানে একটা পোল ক্রিয়েট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দুটো বার ম্যাগনেট আলাদা, কারণ কেটে নেওয়া মানে কি তুমি এখানে তুমি ইমাজিন করতে পারো যে একটা পোল আছে, এটা ইমাজিনারি বলছি কারণ অ্যাকচুয়াল কনসেপ্টটা ফিল্ড লাইন দিয়ে এক্সপ্লেন করা যায়। তাহলে সেখানে বলবো একটা সাউথ পোল নর্থ পোল হলে বার ম্যাগনেট ক্রিয়েট হয়ে গেছে, তুমি দুটো পোলকে এনক্লোজ করেছো অ্যান্ড ইকুয়ালি, আমরা বলি না ভেঙে গেলে ইকুয়াল স্ট্রেংথের পোল ক্রিয়েট হয়, কারণ ব্যাপারটা তো সেম সেম কারেন্টই অ্যাপিয়ার হচ্ছে, তো ওই কারেন্টটাই এইখানে অ্যাপিয়ার হচ্ছে, পরপর তো এরকমভাবে অ্যাপিয়ার হচ্ছে, এই কারেন্টটা এখানে অ্যাপিয়ার হচ্ছে, তাহলে সেম পোল স্ট্রেংথের এখানে একটা অপোজিট পোল তুমি আবার এনক্লোজ করে ফেলেছো, যখনই এনক্লোজ করতে যাচ্ছ এটা হয়ে গেছে। নেট চার্জ অলওয়েজ কিউ এনক্লোজড অলওয়েজ জিরো, মডিফাইড ফর্ম বলবো না, মডিফাইড ফর্ম নয়, গস লটাকে এরকম বলবো না, আমরা বইগুলোতে দেখবো জিরো। কেন নেট চার্জ এনক্লোজ কখনো হয়, ম্যাগনেটিক চার্জ এনক্লোজ কিছু হয় না, নেট ম্যাগনেটিক চার্জ এনক্লোজ কিছু হয় না, যেই কারণে বলবো গস ল ফর ম্যাগনেটিজম কি বলবো, সারফেস ইন্টিগ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ওভার এ ক্লোজ সারফেস ইকুয়ালস টু জিরো। আর মিনিং দিয়ে যদি বলো তাহলে বলবো নেট ফ্লাক্স থ্রু এ ক্লোজ সারফেস জিরো, বলতে লাগবে না ইকুয়ালস টু এপসাইলন নট টাইমস 1/এপসাইলন নট টাইমস অফ কিউ এনক্লোজড, না বলবো নেট magnetic flux through a closed surface is zero, और बोलबो surface integration of magnetic field over a closed surface zero। লজিকটা বুঝলাম, আশা করি বুঝে গেছো, ক্লিয়ার হয়ে গেছে। এবার পোলটা কেন হয়, কিভাবে হয়, কি সব কনসেপ্ট। ওকে আচ্ছা একটা জিনিস বলতে মনে আছে যে পোল ম্যাগনেটকে কাটলে তোমার পোল স্ট্রেংথের চেঞ্জটা আমরা যখন বলেছিলাম, বহুত টাইম চলে আছে। একটা ম্যাগনেটকে যদি এরকম ভাবে কাটি,
কি বলেছিলাম, একটা ম্যাগনেটকে এরকমভাবে কাটবো, বললাম পোল স্ট্রেংথের চেঞ্জ হবে না। ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট যখন শুরুতে একটা ভিডিও বানিয়েছিলাম ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্টের ব্যাপারে, তো সেইটার ব্যাপারে বলেছিলাম যে এটার ক্ষেত্রে পোল স্ট্রেংথ চেঞ্জ হয় না। কেন ভেবে নাও না, এই যে রেক্টেঙ্গুলার এরিয়াটা বললে না, তুমি যখন এরকমভাবে কাটলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটার ক্ষেত্রে তোমার ওই জিনিসটা চেঞ্জ হয়নি। কোন জিনিসটা বলছি, কোন জিনিসটা বলছি, এরিয়াটা। তাহলে এরিয়া ওয়াইজ যদি আমি ডিসকাস করি, তাহলে এখানে যে এফেক্টিভ কারেন্টটা সেটা এরকমভাবে ফ্লো করছে বাউন্ডারি দিয়ে, কীরকম, এরকম অতটা এরিয়া জুড়ে। তাহলে কারেন্ট ইন্টু এরিয়া ব্যাপারটা সেম আছে। তুমি এরকম কাটলে তাহলে এখানে যে কেটে কেটে দিলে ম্যাগনেটটাকে কাটলে, তুমি বললে কিউএম স্ট্রেংথ ছিল, তুমি যেখানে কাটলে না তাহলে সেখানে এরকম একটা কনসেপ্ট ক্রিয়েট হলো। কি কনসেপ্ট, কতটা এরিয়ার কতটা কারেন্ট, এক্স্যাক্টলি সেম এরিয়া সেম কারেন্ট ক্রিয়েট হয়েছে। তাহলে এরিয়া অ্যান্ড কারেন্ট দিয়ে তো ডাইপোল মোমেন্ট। তাহলে এখানে যে পোল স্ট্রেংথ বেরোবে সেটা তো বেসিক্যালি কারেন্টের কনসেপ্ট। তাহলে সেই কারেন্টটা কতটা এরিয়ার সেটা আমার সেম আছে তো, তাহলে মাইনাস কিউএম ক্রিয়েট হবে। এই ফেজ থেকে দেখলে তুমি এটাকে ক্লকওয়াইজ কারেন্ট বলবে, এই যে এরকম নামছে, এই যে ডান দিকে নামছে, এই দিক থেকে তাকাচ্ছ যে, ওই কারণে পোল স্ট্রেংথে কোনো চেঞ্জ হয়। কিন্তু আমি একটা ম্যাগনেটকে যদি এইভাবে কাটতাম, দেখো এরিয়া কমে যেত। কি হতো, এরিয়া কমে যেত, কারেন্টটা এফেক্টিভলি উইক হয়ে যেত। কম এরিয়ার কারেন্ট বলতে না এটাকে, দেখো এরিয়াটা কমে যেত। তুমি বলছিলে এতটা এরিয়ার কারেন্ট হয়েছিল আগেরটা, আমি বলছি এইটুকু এরিয়া কারেন্ট, কারেন্ট সেম আছে। যদি ভেবে নিই এরিয়া কমে গেছে, এফেক্টিভ এরিয়াটাই হচ্ছে কারেন্টে প্রডিউস করে, যেটা আমি বলবো হাফ হয়ে গেছে, তো সেই ওয়াইজ এটা কিউএম/2 হয়ে গেছে। বলতাম না এরকমভাবে কাটলে পোল স্ট্রেংথ আনচেঞ্জ থাকে, এরকমভাবে কাটলে কিউএম/2 হয়ে যায়। পোল স্ট্রেংথ লেন্থ আনচেঞ্জ থাকে, বাট পোল স্ট্রেংথ হাফ হয়ে যায়। ওটা তো লেন্থ তো ফিজিক্যালি দেখে বুঝতে পারছো, বাট এই কনসেপ্ট এখন ক্লিয়ার হলো কি, যে লুপটা এই যে জায়গায় এফেক্টিভলি আমরা বলছিলাম না যে কোনো একটা ক্রস সেকশনে গিয়ে তুমি দেখবে এটা এফেক্টিভলি একটা কারেন্টকে লুপের মতো বিহেভ করছে, শুধু বাউন্ডারি দিয়ে যেন কারেন্টটা ফ্লো করছে, শুধু যেন বাউন্ডারি দিয়ে কারেন্টটা ফ্লো করছে, সামথিং লাইক দ্যাট। ক্লিয়ার হয়েছে? তো এই যে কারেন্টটা সেটা কত এক্সটেন্ডেড এরিয়া দিয়ে ফ্লো করছে তার উপর ডিপেন্ড করে পোলটার স্ট্রেংথ, কতটা এক্সটেন্ডেড এরিয়া দিয়ে ফ্লো করছে এফেক্টিভলি, সেটার আলটিমেট রেজাল্ট হচ্ছে পোল স্ট্রেংথ। তাহলে আমি বলতে পারি এরিয়া কমে যাচ্ছে যখন এরকমভাবে কাটছে, এরিয়া মানে পোলের এরিয়াতে কাট এফেক্ট পড়লে, পোলের এরিয়া যদি ডিভাইড হয়ে যায় এফেক্ট পড়বে পোল স্ট্রেংথে, পোল স্ট্রেংথে। এই কারণে এটা ক্লিয়ার হয়েছে পোল স্ট্রেংথ কেন এই ক্রস সেকশনে কাটলে এটা হয়। চলো এবার আমরা আসছি তো আচ্ছা, এবারে পরে ভিডিওতে বাকিটা করবো।